দিয়ে প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। ওই তারের কোনো বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে কত ইলেকট্রন প্রবাহিত হবে। একটা তারের প্রবাহ মাত্রা বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। একটা তার, পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ যায়, এর প্রবাহ মাত্রা C সমান 1 অ্যাম্পিয়ার। এইটুকু বলে দিয়ে ও আমার কাছে জানতে চাইছে যে ওই তারের কোনো বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাবে। এই তারের যে কোনো বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাবে। আপাত দৃষ্টিতে এই অঙ্কটাকে এই ফর্মুলার মধ্যে আমরা সেভাবে ফেলতে পারছি না, কিন্তু অঙ্কটা খুব কঠিনও নয়। তুমি যদি অ্যাম্পিয়ারের ডেফিনেশনে যাও, তারের প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, এর অর্থ হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে, ওই তারের প্রত্যেকটা বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার 1 কুলম্ব করে তড়িৎ প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়। প্রবাহ মাত্রা সংজ্ঞাই হচ্ছে তাই, প্রতি সেকেন্ডে কত কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে। C সমান আমরা বলি C অ্যাম্পিয়ার। C অনেক সময় কুলম্বের জায়গাতেও লিখি। C অ্যাম্পিয়ার সমান Q কুলম্ব, Q কুলম্ব বাই T টাইম। টিটা আমরা সেকেন্ডে মেপে থাকি। তাহলে C 1 অ্যাম্পিয়ার মানে ওই তারের যে কোনো বিন্দু দিয়ে বা সামগ্রিকভাবে ওই তারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ যাচ্ছে। এবার তড়িৎকে নিয়ে যায়, তড়িৎ পরিবহন করতে পারে এই দুনিয়াতে এমন কণার সংখ্যা দুটো। একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। তার মধ্যে তোমরা জানো প্রোটন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে বাঁধা, মোবাইল হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলোই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাহলে তড়িৎ পরিবহন হয়, তড়িৎ পরিবাহিত হয়। কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ ডান বাই মোবাইল ইলেকট্রন। তাহলে এই যে প্রতি সেকেন্ডে ওই তারের যে কোনো বিন্দু দিয়ে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ যাচ্ছে। এবার তুমি বলো তো একটা ইলেকট্রনের আধান কত? চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের আধান, চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের আধান সেটা কত? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বা কিউ দিয়েও লিখতে পারো, সি এর সাথে গুলিয়ে যেতে পারে। তাহলে কোন তারের কোন বিন্দু দিয়ে এত কুলম্ব তড়িৎ গেল মানে একটা ইলেকট্রন গেল। তাহলে 1 কুলম্ব তড়িৎ গেল মানে কতগুলো ইলেকট্রন গেল? নাম্বার অফ ইলেকট্রন passing through any point, টোটাল ইলেকট্রিসিটি যাচ্ছে 1 কুলম্ব, তাকে আমরা একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাব, এবং এই ইলেকট্রনের সংখ্যা বলছে 6.24 ইন্টু 10⁻18। 6.24 ইন্টু 10⁻18। তাহলে বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে সলভ হলো। প্রবাহ মাত্রা দিয়ে দেওয়া মাত্র আমরা বুঝে গেলাম ওই তারের প্রতিটা বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে কত কুলম্ব কারেন্ট যেতে পারে।
1 কুলম করে যেতে পারে। এইবার তড়িৎ কে নিয়ে যাবে? ইলেকট্রন নিয়ে যাবে। তা একটা ইলেকট্রন কতটা তড়িৎ নিয়ে যায়? এতটা তড়িৎ নিয়ে যায়। তাহলে এতটা তড়িৎ যাওয়া মানে হচ্ছে একটা ইলেকট্রন গেল, তারের কোনো বিন্দু দিয়ে এত কুলম তড়িৎ যাওয়া মানে একটা ইলেকট্রন গেল। কত কুলম তড়িৎ যায়? 1 কুলম। তাহলে 1 কুলম তড়িৎ যাওয়া মানে কতটা ইলেকট্রন গেল বের করতে পারবে। পরের সমস্যায় আসে। নেক্সট প্রবলেম। এই বইয়ে 50 নম্বর অঙ্ক বলছে 80 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এরিয়া, 80 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া এরকম একটা ধাতব প্লেট আছে, এর মধ্যে দিয়ে 0.005 মিলিমিটার বেধের আস্তরণ দিতে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে কত সময় ধরে 3 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাতে হবে? আমি একটু লিখে নিই। এরিয়া, কার এরিয়া? ইলেকট্রোডের এরিয়া। এরিয়া সমান 80 স্কোয়ার সেন্টিমিটার। ধরো এই বোর্ডটা ইলেকট্রোডের মতো চওড়া, এর এরিয়া হচ্ছে 80 স্কোয়ার সেন্টিমিটার। তো এর গায়ে এসে ধাতুগুলো জমা হবে। প্রথমে গোটা ইলেকট্রোডটার গায়ে এসে জমা হবে, তারপর একটু একটু করে থিকনেস পাবে বা পুরুত্ব পাবে। তো থিকনেস কত? 0.005 মিলিমিটার। এখানে যা বলেছে থিকনেস হচ্ছে 0.005 মিলিমিটার। এই থিকনেসে মেটাল ডিপোজিটেড হচ্ছে কিসের ওপরে? মেটাল ইলেকট্রোডের ওপরে। আমাকে কি বার করতে হবে? প্রবাহ মাত্রা কত? C সমান 3 অ্যাম্পিয়ার। টাইম, এই পরিমাণ মেটাল সিলভারকে জমা করতে কত টাইম লাগবে, টিটা বের করতে হবে। আর একটা জিনিস এখানে বলে দিয়েছে, সিলভারের ডেনসিটি অফ সিলভার সমান হচ্ছে 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি কি করে করব? দেখো অঙ্কটা আমি করব W ইকুয়াল টু ECT বাই F, অর্থাৎ ফ্যারাডের ফার্স্ট এবং সেকেন্ড লয়ের কম্বাইন্ড ফর্ম। এই ফর্মকে ব্যবহার করে আমরা অঙ্কটা কিন্তু কষার চেষ্টা করব। W ইকুয়াল টু ECT বাই F। প্রথম কাজ হচ্ছে আমার W বের করা। এই গোটা অঙ্কের ডাইরেক্ট W কোথাও বলে দেয়া নেই। আচ্ছা, C প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে? দাঁড়াও দেখি, 3 অ্যাম্পিয়ার। 3 উঠে গেছে। C হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সিটা জানি, টি বের করতে হবে, আর F হচ্ছে 96,500। তাহলে বাকি কাজটুকু ফর্মুলাই করে দেবে যদি আমি ডব্লিউটা বের করে ফেলতে পারি। ডব্লিউ বের করে ফেলা মানেই বাকি গোটা কাজটা আমাকে ফর্মুলাতে নামিয়ে দেবে। তো ডব্লিউ কি করে করব? ধরো এরিয়া হচ্ছে 80 স্কোয়ার সেন্টিমিটার, তার উপর 0.005 মিলিমিটারের থিকনেসের একটা সিলভার আস্তরণ পড়ছে। আমি একই ইউনিটে রাখতে চাইছি, সেন্টিমিটার মিলিমিটার না করে এটাকেও সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। 0.005 বাই 10 সেন্টিমিটার। 0.005 বাই 10 মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। এখন প্রথমে কি হবে? গোটা
তোমার প্লেটের গায়ে সিলভার জমা হবে, হওয়ার পর সেটা আস্তে 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 পুরু হতে থাকবে। তাহলে ভলিউম অফ সিলভার ডিপোজিটেড অ্যাট দ্য ইলেকট্রোড, ভলিউম অফ সিলভার deposited at electrode, volume of silver deposited at electrode। কত ভলিউমের সিলভার জমা হচ্ছে এটা কি করে বার করব? পাই আর স্কয়ার এইচ, মানে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। পাই আর স্কয়ারটা তো সরাসরি বলে দেয়া আছে, 80 স্কয়ার সেন্টিমিটার। আর হাইটটা কিন্তু এখানে থিকনেস, তাহলে 80 ইন্টু 0.005/10 এত সেন্টিমিটার কিউব। এই হচ্ছে ভলিউম। যে সিলভারটা ইলেকট্রোডের গায়ে জমা হয়েছে সেই সিলভারের এটা ভলিউম। তাহলে মাস কত? মাস অফ সিলভার deposited at electrode, কত ভরের সিলভার তড়িৎদ্বারে জমা হলো, সেটা হচ্ছে 80 ইন্টু 0.005/10। এটা তো তোমার ভলিউম, তাকে আমি ডেনসিটি দিয়ে গুণ করে দেবো, 10.5 গ্রাম, তাই না? 1 সিসির ভর হচ্ছে 10.5 গ্রাম, তাহলে এত সিসির ভর কত? and that is W। এইটাই হচ্ছে W এর মান। এবার বাকি অঙ্কটা করা কিছু কঠিন কাজ নয়, টি বের করতে হবে। টি সমান W ইন্টু F divided by E ইন্টু C। তা W কতটা? এই যে এটা বিরাট একটা W হয়ে করেছি, কত ভর দেখো, 80 ইন্টু 0.005 ইন্টু 10.5, ঠিক আছে, ইন্টু 96,500। তলাতে কি পড়ে থাকলো? 10। সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 108। অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। সিলভারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 108, ভ্যালেন্সি 1 ইন্টু সি হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এই ক্যালকুলেশন করে তোমার যেটা দাঁড়াচ্ছে ফর মানে সব মিলিয়ে 12509 12,509.3 সেকেন্ড, 12,509.3 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে একটা অঙ্ক হতে পারে। হ্যাঁ, এটা একটা ধরন। হ্যাঁ, যে প্রথমে ভলিউম বের করলাম, ভলিউমের থেকে চলে গেলাম কোথায়? মাসে, ডেনসিটি দিয়ে গুণ করে মাসে চলে গেলাম, এবং তারপর ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা করলাম। আর একটা অঙ্ক আমরা
নম্বর আজকের ক্লাসে 3 নম্বর প্রবলেম। হ্যাঁ, কিভাবে দেখো, বলছে তিনটে ইলেকট্রোলাইট আছে, একটা সিলভার নাইট্রেট, একটা কপার সালফেট আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ইলেকট্রোলাইট নাম্বার 1 হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন, AgNO3 সলিউশন। তাছাড়া কি আছে? কপার সালফেট। তাছাড়া কি আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরকম তিনটে ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাচ্ছি। তড়িৎকে পরিবহন করে, আমরা বলেছি ইলেকট্রন পরিবহন করে। এখানে কতটা তড়িৎ পাঠাচ্ছি তা কিন্তু বলেনি। বলছে যে যা তড়িৎ পাঠাচ্ছি তার ফলে 1 মোল ইলেকট্রন, এর মধ্যে দিয়ে 1 মোল কত তড়িৎ পাঠালাম বলছি না, 1 মোল ইলেকট্রন পাঠালাম। তিনটে আলাদা আলাদা ইলেকট্রোলাইট, সিলভার নাইট্রেট, কপার সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তিনটে আলাদা আলাদা ইলেকট্রোলাইট, তার মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হলো। কতটা বলা নেই কোথাও, না প্রবাহ মাত্রা বলা আছে না অন্য কিছু। বলা হলো 1 মোল ইলেকট্রন, মানে 1 মোল ইলেকট্রন কতটা তড়িৎ পরিবহন করে, এটা প্রশ্ন। 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন ক্যারি, বহন করে 1 ফ্যারাডে তড়িৎ বা 96,500 কুলম্ব ইলেকট্রিসিটি। কুলম্ব তড়িৎ পাঠালাম, 1 মোল ইলেকট্রন পাঠালাম, মানে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালাম। এবার ফ্যারাডের ডেফিনেশন থেকে আমরা জানি 1 ফ্যারাডে তড়িৎ মানে কতটা তড়িৎ, না সেই পরিমাণ তড়িৎ that can deposit 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স at the electrode, যা কিনা 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো একটা পদার্থকে তড়িৎ দ্বারে জমা করতে পারে। 1 Faraday electricity is that amount of electricity which can deposit 1 gram equivalent substance at the electrode. 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে তড়িৎ দ্বারে জমা করবে। তাহলে সিলভার নাইট্রেটের মধ্যে দিয়ে যখন পাঠাচ্ছি তখন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সিলভার তড়িৎ দ্বারে জমা হবে। কপার সালফেটের মধ্যে দিয়ে যখন পাঠাচ্ছি তখন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার তড়িৎ দ্বারে জমা হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যখন পাঠাচ্ছি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম তড়িৎ দ্বারে জমা হবে। এবার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সিলভারের তুল্যাঙ্ক ভার কত? আমরা জানি অ্যাটমিক ওয়েট বাই ইটস ভ্যালেন্সি। তাহলে অ্যাটমিক ওয়েট অফ সিলভার, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, সিলভারের ভ্যালেন্সি 1, এটাও পাব। অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, কপারের ভ্যালেন্সি 2, অ্যাটমিক ওয়েট বাই অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট এই পরিমাণে জমা হবে। তাহলে এখানে আমাকে বার করতে দিয়েছে যে মোল সংখ্যার অনুপাত কত হবে। এখন কপার, সিলভার, অ্যালুমিনিয়াম এগুলো সব মেটাল, এদের অ্যাটমিক ওয়েটও যা মলিকুলার ওয়েটও তাই। তাহলে তুমি যদি রেশিও বার করতে যাও, নাম্বার অফ মোলের তুল্যাঙ্ক ভারের রেশিও এবং সেখান থেকে নাম্বার অফ মোলের রেশিও বার করতে যাও, তাহলে তুমি কি করতে পারবে? এখানে অ্যাটমিক ওয়েট যা সেটাই মলিকুলার ওয়েট, মানে 1 মোল। এখানে অ্যাটমিক ওয়েট যা মলিকুলার ওয়েট বাই 2, এখানে মলিকুলার ওয়েট বাই 3। এবার রেশিও করো তুমি, ratio of moles of
ratio of moles of silver, copper, aluminium সমান হচ্ছে molecular weight is to molecular weight by 2 is to molecular weight by 3. সমান 1 is to half is to 1/3 সমান 6 is to 3 is to 2. এই রেশিওতে তোমার সিলভার, কপার এবং অ্যালুমিনিয়াম ইলেকট্রোডে জমা হয়। বোঝা গেল? এই ধরনের তোমার ভ্যারাইটিস অঙ্ক থাকবে। আমরা আগের ক্লাসেও 3-4টে অঙ্ক করলাম, এখানেও 3টে অঙ্ক করলাম। এরপরে আবার আমরা থিওরি পড়ব, সেই থিওরির ভিত্তিতে আবার অঙ্ক কষব। আজকের ক্লাসে এইটুকুই, ঠিক আছে?